আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবায়দাস ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলেন অথবা আছেন আর থাকবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আর দোয়া রইল। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তাদেরকে বলছি, তারা দয়া করে লাইক দিয়ে দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি আমার বাসায় থাকাকালীন শেষ ভিডিও। এর পরপরই আমি চলে এসেছিলাম শ্বশুরের বাসায়। আমাদের বাসার সবার মানে আমার বাবার বাসার সবার হচ্ছে আমাদের কয়েকদিন ধরেই প্ল্যান ছিল যে ডক্টর মুজিবুল হক স্যারের আমেরিকান ওয়েলনেস সেন্টারে হচ্ছে ফ্রি হেলথ সেমিনারে অংশগ্রহণ করার কথা ছিল। আমরা রেজিস্ট্রেশনও করেছিলাম, বাট ওই যে ভাগ্যে যদি না থাকে তাহলে আসলে মানে কিছুই পাওয়া যায় না, সেটাই হয়েছে। এমন না যে আমরা ট্রাই করিনি, আমরা বেরিয়েছিলামও। সকালে আমি আর আম্মু ফজর পরে ঘুমাইনি, আমরা হচ্ছে মানে প্রস্তুতি নিচ্ছিলাম যে যেহেতু যেতে হবে। তো আমাদের তো সবার যাওয়ার কথা ছিল, তো আমার বোনের জ্বর হয়েছিল হঠাৎ করেই, তো ও যাবে না। আমি, আমার ভাই, আমার মা, আমরা তিনজন যাব। তো আমার ভাইয়ের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো আমাদের বাসা থেকে বের হতে হতে 9টার উপরে বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে তাও বেরিয়েছিলাম, প্রিপারেশন নিয়ে বেরিয়েছিলাম যে 2 ঘন্টা থাকা লাগবে অথবা দুপুরে কিছু খাওয়া লাগবে, সেরকম কিছু টিফিন নিয়ে গিয়েছিলাম। তো আমরা যখন আমাদের বাসা থেকে বেরিয়ে কিছুক্ষণ হেঁটে এসছিলাম এই স্কুলটার সামনে, তখন হচ্ছে আমার ভাই 2টা রিক্সাও হচ্ছে ভাড়া করেছিল, মানে দাম করেছিল যে ডিরেক্ট রিক্সায় যাব, বাট বাসে গেলে হচ্ছে জ্যামের মধ্যে থাকতে হবে, আমরা যেতে যেতে হয়তো বা পাবো না। তো রিক্সা হচ্ছে মানে রিক্সা অনেক দাম বলছিল, আর হচ্ছে কখন না কখন যাব সেটারও ঠিক নেই। তো তখন আমাদের প্ল্যান আবারও চেঞ্জ হয়ে যায়। আমার আম্মু বারবারই বলছিল যে আমরা বারবারই, তো ওনারা ফোন দিয়ে আমাদের হচ্ছে মানে শিওর করেছে যে আপনারা আসবেন নাকি। তো আমরা এখন না গেলে এটা কেমন দেখা যায়, বাট এখানে এসে কেন জানি আমার আর আমার ভাইয়ের আর যেতে ইচ্ছে করছিল না। মন থেকে চাইছিলাম, কিন্তু আসলে কেন জানি আর যেতে ইচ্ছে করলো না। তো পরে হচ্ছে ডিসিশন চেঞ্জ করে বাবুকে একটু ছেড়ে দিয়েছিলাম স্কুলের ভিতরে। স্কুলের কতক্ষণ প্রথম দিকে গেটের বাহিরে একটু খেলাধুলা করছিল, পরে যখন দেখেছি যে বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে, তখন হচ্ছে ও ভিতরে ঢুকে ও খেলছিল। ও এরকম জায়গা তো আসলে দেখে না, তো এরকম খোলামেলা জায়গায় পেয়ে ওর কি খুশি, কি আনন্দ, এত দৌড় দিয়েছে। রোদের মধ্যে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ হলো যেহেতু আমাদের হচ্ছে আমার শ্বশুরের বাসায় একদমই সকালের রোদটা পাওয়া যায় না ছাদ ছাড়া, আর ছাদে সবসময় আসলে উঠাও হয় না। আর আমাদের বাসায় গিয়েছে যেহেতু, ওখানে আমাদের বাসায় পূর্ব দিকের রোদটা মাশাল্লাহ দিলে একদম ঘরেই আসে, তো ওখানে বসা হয়। কিন্তু সবসময় রোদের মধ্যে থাকা আর একটুখানি আসা জানলা দিয়ে পার্থক্য তো আছেই। তো সেজন্য দেখা গিয়েছে কি, আমি যেহেতু বের হয়েছি, স্কুলের ভিতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি, দারোয়ান ঢুকতে দিয়েছিল। তো ওই উসিলায় আর কি বাবুকে একটু ভিটামিন ডি খাওয়ানো হচ্ছে, আমরাও একটু রোদে দাঁড়িয়েছিলাম। তো আসলে বাচ্চাদের ভিটামিন ডি শরীরের জন্য খুবই দরকার। আর ভিটামিন রোদের মধ্যে একটু খেলাধুলা করলে ওদের এনার্জি হয়, যেমন শ্রম হয় তেমন হচ্ছে শরীরে এনার্জিও পাওয়া যায়, আর ভালো ঘুমও হয়। এই জন্য আসলে প্রত্যেকটা বাচ্চাকেই খেলতে দেওয়া উচিত, একটু রোদের মধ্যে খেললে আরও ভালো সেটা। আমরা হচ্ছে যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ ও মোটামুটি হাঁটাহাঁটিও করেছে, আবার কোলেও থেকেছে। তো বাসায় গিয়ে সাথে সাথেই ওর ঘুম চলে এসেছিল। আর আমরা যেহেতু ওইখানে যাইনি, তো আমরা হচ্ছে আম্মু বলছিল যে যেহেতু বের হয়েছি, তো আমরা হচ্ছে কিছু কেনাকাটা করি, বাবুকে কিছু কিনে দেবে আম্মু, জুতো আর প্যান্ট ট্যান্ট কিছু।
তো আমার ভাই বলছিল ঠিক আছে তাহলে আপনারা যান, আমি টিউশনে যাই। তো পরে দেখা গিয়েছে যে ওর টিউশন আর যাওয়া হয়নি। আর রাস্তা বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তাঘাট একটু খারাপ আর রাস্তার কাজও চলছিল। তো আর আমার ভাইকে বলছিলাম যে তুইও আমাদের সাথে আয়, বাবুকে একটু রাখতে পারবি, আমরা কেনাকাটা করলে বাবু হয়তো বা এদিক সেদিক ছোটাছুটি করবে, তো ওকে তো একজন দেখে শুনে রাখা লাগবে। তো সেজন্য ওকে পরে নিয়ে যাই। আমাদের ওখানকার বাজারেই গিয়েছিলাম, দূরে কোথাও যাইনি। পরে হচ্ছে দোকানপাট প্রায় সব বন্ধ, যেহেতু 10টার দিকে দোকান খোলে। তো আমরা তো হচ্ছে 10 মানে পুরোপুরি 10টা বাজেনি যখন বের হয়েছিলাম বাসা থেকে। তো পরে হচ্ছে একটু ওর জুতো প্যান্ট দেখার জন্য একটা সুপার শপে গিয়েছিলাম। তো সুপার শপে গিয়ে আমাদের হচ্ছে অন্য কিছু ভালো লেগে যায়। এই যে আমরা হচ্ছে লাঞ্চ পট দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাসুরের জন্য। মানে আজকের দিনে আমরা হচ্ছে প্ল্যান করেছি যে সেই দুইটার কোনোটাই করা হয়নি, শেষ আরেকটা হয়েছে। এরকম আসলে আপনাদের সাথে হয় নাকি জানাবেন। এরকম কোনো প্ল্যান করে রেখে বের হলে দেখা যায় যে কিনতে যাব একটা, কিনে নিয়ে আসি আরেকটা। এটা হওয়ার হামেশাই আসলে হয়ে থাকে আমাদের মহিলাদের সাথে। যেহেতু আমার হাজব্যান্ডকে হচ্ছে দিবে লাঞ্চ স্পটটা, যেহেতু খাবার নেয় ও, তো সেহেতু আমার ভাসুরও খাবার নেয়, তো সেজন্য আমার ভাসুরের জন্য কিনে দিল দুইটা। তো ওই দিন হচ্ছে আর আমাদের অন্য কিছু কেনা হয়নি, এমনি টুকিটাকি ঘরের বাজার নিয়েছিল আর হচ্ছে এই দুইটা লাঞ্চ স্পটই নিয়েছিলাম। আর এখানে এই জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, মানে আমি দেখছিলাম বিশেষ করে মামপটগুলো খুবই সুন্দর ছিল। আর হচ্ছে আইসক্রিমের যখন ফ্রিজের ভিতরে আইসক্রিম দেখছিলাম সেগুলো এত লোভনীয় ছিল, নতুন নতুন কয়েকটা ফ্লেভার দেখছিলাম, তো অনেক মানে খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, আমার আবার ঠান্ডার সমস্যা আছে, আর আমার আম্মু আবার এসব জিনিস বাইরের জিনিস খাওয়া একদমই পছন্দ করে না। আমার আম্মুর কথা হচ্ছে যে আইসক্রিম বাদ দিয়ে 1 কেজি আম নিব, 1 কেজি পেয়ারা নিব, তাও আইসক্রিম নেবে না অথবা মানে অন্য কিছু নেবে না। বাট যখন মেহমান নিয়ে আসে তখন তো আর কিছু করার থাকে না, আর মাঝে মধ্যে হয়তো বা অনেক দিন পরে তখন কিছু বললে সেটা হচ্ছে নিজেও কিনে আনে আমাদের জন্য, সেটার হিসেব আলাদা। বাট সব সময় রেগুলার যে বাহিরের খাওয়া সেটা একদমই পছন্দ করে না, আসলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো না। এমন না যে আগে আমরা কখনো বাহিরের জিনিস খাইনি অথবা মানে একদমই এখনও ছেড়ে দিয়েছি টোটালি, বাট আগে প্রচুর খেয়েছি, আমার আম্মুও খেয়েছি, আমরা ভাই বোনরা আমরা অনেক বাহিরের জিনিস খেয়েছি। বাট ইদানিং হচ্ছে আমার আম্মু খুব হেলথ কনসিয়াস হয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, তারপরে হচ্ছে ডক্টর মুজিবুল হক, ডক্টর মুজিবুর রহমান, আরও কয়েকজন ডাক্তার আছে, ওনাদের ভিডিও হচ্ছে অনেক বছর ধরে আম্মু ফলো করে, কিছু কিছু হচ্ছে টিপস মানারও ট্রাই করে। আর আমার আম্মু কিন্তু ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের পেশেন্টও, তো সেজন্য ওনার কিছু বই আছে অথবা কিছু ম্যাগাজিন আছে, সেগুলো দেখলে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো অনেকটাই হচ্ছে আম্মু মেনটেন করে চলেও। তো ওই হিসাবে আমাদেরকেও হচ্ছে বলে যে এভাবে চলতে ওইভাবে চলতে, সেজন্য এই ব্যাপারে আমরাও টুকিটাকি কিছু জানি। তবে অনেকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির টাইপের এরকম ডাক্তারদের নির্দেশনা অথবা চিকিৎসার কিছুটা বিরোধিতা করে, যে ওনাদের খাবার খেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় অথবা এক্সেট্রা এক্সেট্রা। বাট আসলে তেমন কিছুই না, আসলে ওনার ভিডিও ফলো করে একটু ভালোভাবে ফলো করতে হবে। না হয় যদি কিছু খাবার দাবার আছে যেগুলো হচ্ছে নির্দিষ্ট একদম পরিমাণ মতো খেতে হয়, এর বেশিও খাওয়া যায় না, এর কমও খাওয়া যায় না, উচিত না, মানে খেলে সেটা আমাদের শরীরে ইফেক্ট পড়তে পারে। তো তেমনটাই হয়তো হয় অনেকের সাথে, যে ভিডিও দেখে দেখে মেনটেন করছে, আর হচ্ছে হয়তোবা সেটা না বুঝে, ওনার ভিডিও ভালোভাবে না দেখে প্রথম থেকে সিরিয়ালে প্রত্যেকটা ভিডিও দেখলে উনি সবগুলা ভিডিওতে অনেক ভালোভাবে সুন্দর করে সব কিছু হচ্ছে বলে দিয়েছে।
তো যারা হচ্ছে হঠাৎ একটা সামনে পড়েছে, হয়তো বা সবগুলো ভিডিও দেখেনি, তাদের মধ্যে এই সমস্যাটা হয়। মানে না বুঝে বাদাম অথবা অ্যাপল সিডার ভিনেগার এগুলো জিনিস টাইপের জিনিসগুলো না বেশি পরিমাণে খেয়ে ফেলে, তখনই হচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর ইফেক্ট পড়ে। তো তার চেয়ে ভালো হচ্ছে ওনাকে দেখানো, যদিও ওনার ভিজিট অথবা ওনার ডাক্তারি খরচ সব কিছু একটু ব্যয়বহুল, তবে ব্যয়বহুল হলেও ওনাদের টিপস ফলো করলে, ওনাদের সাক্ষাতে থাকলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহর রহমতে। আর এই সুপার শপ এমন একটি জায়গা যেখানে হাতের নাগালে সবই পাওয়া যায়। আপনি যে জিনিসের জন্য গিয়েছেন সেটা তো দেখবেনই, সাথে এমন সুন্দর করে সব লোভনীয় জিনিস সাজিয়ে রাখে যে মানে আপনি কিনতে না চাইলেও না বারবার দেখতে ইচ্ছে করে, যে কিনতে ইচ্ছে করে, দাম দেখতে ইচ্ছে করে। তো যে দেখেন আমার ছেলে কিন্তু এখানে গিয়েও সে হচ্ছে ট্রলিতে চড়তেছে, কারণ তার হাঁটতে ভালো লাগছে না। সে পুরোটা সব একদম দৌড়াচ্ছিল, আর একটু পরে এটা ধরতেছে, একটু পরে ওইটা ধরছে। আর মানে কাচের জিনিস যেহেতু আছে, তো মানে ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকে বাচ্চাদের হাত থেকে। সেজন্য আমার ভাই ওকে ট্রলিতে বসিয়ে দিয়েছে, আর ওকে এই দিক থেকে ওই দিকে ঘোরাচ্ছিল ট্রলিতে করে, আর ও চুপটি করে বসে আছে। আর এইখানে হচ্ছে দেখেন ফ্রোজেন করা জিনিসগুলো, চকলেট, এগুলো দেখে তো আমার জিভে জল। বাট আমার আম্মু বারবারই বলছিল, আমি দেখাচ্ছিলাম যে আম্মু দেখেন রেডিমেড পরোটা, আবার হচ্ছে অনেক নাগেটস, অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমার আম্মু জানে না। তো আম্মুকে দেখাচ্ছিলাম যে এখন এরকমও পাওয়া যায়। তো আম্মু বলে না না, এগুলো সব ক্ষতি, প্যাকেটজাত খাবার মানেই হচ্ছে বাংলাদেশের এগুলো হচ্ছে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়, কিডনি নষ্ট করে দেয়। বাট আসলে নিজে যখন একা যাই এসব দোকানে, তখন কিন্তু আর কেউ বাধা দেওয়া থাকে না, আর তখন আম্মুও থাকে না, তখন কিন্তু যেটা ইচ্ছা সেটাই কিনে নেওয়া যায়। বাট মনে মনে আফসোস করি যে হ্যাঁ আসলে শরীরের জন্য ক্ষতি, বাট কিছুই করার নেই। সবসময় তো আর মানে এইসব জিনিস থেকে নিজেকে ধরে রাখা যায় না। আর এই যে এই দুইটা হচ্ছে লাঞ্চ স্পট নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম দুই কালার নিতে, যেহেতু একই ঘরে দুইটা থাকবে, তো দুই কালার নিলে সবচেয়ে বেশি ভালো হতো। তো কিয়ামের ওই দোকানে হচ্ছে এই প্রোডাক্টগুলোই ছিল, অন্য কোনো কোম্পানির কিছুই ছিল না। আর আমরা বের হয়ে দেখেছিলাম আরএফএলেরগুলো একটু নিম্নমানের ছিল, তো চাচ্ছিলাম না যে নিলে ভালো মানেরই নিব, আর ওগুলো নিব না। বাসায় এনে ভিডিও করে আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম, আর ওনারা ভিডিও কলেও দেখেছিল, আর দেখে খুব খুশি হয়েছিল যে দুই ছেলের জন্য কিনেছে, আর অনেক দোয়াও করছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।